আর এখন হচ্ছে 9টা বাজে। তো 9টা থেকে আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আজকে রান্না হবে ছোট মাছের চচ্চড়ি, করব ডাল, আর করা হবে মাছের তেলের একটা রান্না করব আর কি। ওই আলু আর একটু পটল রয়েছে, সেই পটলগুলো না বুড়া হয়ে গেছে, বুড়া বলতে পেকে গেছে একদম। তো সেই পটলগুলো দিয়েই আর কি ভাবছি ফেলে না দিয়ে ওই পাকা পটলগুলো বীজটা ফেলে দিয়ে তারপর সেটাকে রান্না করা হবে। তো চলো একে একে কাজগুলো করতে থাকি। আর যে পার্সেলটা কালকে দেখানো হয়নি আর কি, সেই পার্সেলটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর জন্মাষ্টমী উপলক্ষে গুনগুনকে যে সাজাবো সমস্ত কিছুই তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করব। তো চলো এখন আর কথা না বাড়িয়ে কাজগুলো করে নিই, তারপরে তোমার সাথে একবারে পরে কথা বলছি। আর আজকে করব একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করা হবে। অনেক দিন অবশ্য খাওয়া হয় না এভাবে। আর যেহেতু গুনগুনও খাবে একই ডাল, তো তার জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আর একটুখানি গাজর দিয়েছি। ওর জন্যই করা হয়েছে অবশ্যই এভাবে। আর আমরা যদি শুধু নিজেরা খেতাম তাহলে হয়তো পেঁপে আর গাজরটা দিতাম না। তো এখানে রসুন আর পেঁয়াজ ভালো করে আমি কেটে ওটাকে ফোড়ন দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি, একবারই সেদ্ধ করিনি, একবারে ডালটা ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে কমপ্লিট করে নেবো একদম। আর এখানে যে পটলটার কথা ফার্স্টেই বললাম, যে পটলগুলো দেখো পেকে গেছে একদম। তো এগুলো ফেলতেও তো খারাপ লাগে, টাকা দিয়ে কেনা না, তো তার জন্য হচ্ছে কি না নষ্ট না করে বঞ্চ বীজটা ফেলে দিয়ে তারপরে সেটাকে দিয়ে তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এখানে এই যে ছোটো মাছের চচ্চড়ি করবে সেটা দিদি করবে অবশ্য রেসিপির জন্য, তো তার জন্য সেভাবে বিশেষ কিছু আমি আর শেয়ার করলাম না। আর এখানে গুনগুন খাবে মাছ ভাজা, তো মাছ ভাজা ডাল আছে গুনগুনের খাবার, আর আমরা ডাল আর এই যে বোড়া মাছ না কি মৌলা মাছ বলে জানি না, আমি ঠিক মনে পড়ছে না আমার নামটা এই সময়। তো এই ছোটো মাছের চচ্চড়ি আর এই যে মাছের তেল পটকা দিয়ে একটা ভাজা করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের আজকের মেনুতে। আর এরকম মাছ ভাজা কিন্তু আমার তো মাছের চচ্চড়ি থেকে না মাছ ভাজাই বেশি ভালো লাগে খেতে। আর যখন মাছ ভাজা করা হয় না তখন মানে হাফ মাছ তো মানে খেতে খেতে খেতেই মানে শেষ হয়ে যায়। তো যাই হোক, লোভ সামলাতে পারলাম না, তাও তবু আমি একটা খেয়েছি অবশ্য। আর এখানে দেখো মাছের যে চচ্চড়িটা সেটাও কিন্তু একদম কমপ্লিট, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দিদি ওপর থেকে। তো ওভারঅল এটাই কিন্তু আমাদের ছিল আজকের লাঞ্চ মেনু। সেরকম কিছু বিশেষ কিছু করার নেই, আমি শুধু করেছি আজকে ওই মাছের তেল পটকার রান্নাটা, আর করেছি ডাল, ব্যাস। আর বাকি মোটামুটি দিদি যা করার করেছো। আর এটা হয়তো তোমরা যদি চাও তো যারা যারা আছো দিদির সাথে তারা দেখতে পারবে, দিদির ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করবে। তো এখানে ওভারঅল সব মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো যে বলেছিলাম যে পেঁপে দিয়েছি আর গাজর দিয়েছি। আর এখানে দেখো আমি এখন ভাবলাম কি গুনগুনকে খাইয়ে দিব, তো তার জন্য সেজন্য তোমাদেরকে একবার রেসিপিটাও শেয়ার করে দিলাম, সরি রেসিপি না মেনুটা শেয়ার করে দিলাম। তো জন্মাষ্টমীর জন্য যে পার্সেলটা আনা হয়েছিল গুনগুনের জন্য সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তোমরা অনেকেই বলতে পেরেছো অবশ্য কি আছে, যেরকম মধু দিয়ে বলেছে আমাদের কি রয়েছে, মধু দিয়ে গেস্টটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। আর বাকিরা তো বলনি, তো যাই হোক তোমাদের সবাইকে আমি এখন দেখিয়ে দিব যে কি পার্সেল এনেছিলাম। তো এই পার্সেলটা না অলরেডি খোলা হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে খুলে দেখেছিলাম আমরা ভেতরে সব কিছু ঠিক আছে কিনা। তো এই দেখো এটা হচ্ছে কৃষ্ণর ফুল সেট করা একদম, এর মধ্যে ড্রেসও রয়েছে আর রয়েছে, দাদা তোমাদেরকে খুলে দেখায় সবটা, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এটা রয়েছে কৃষ্ণর ড্রেস, যার মধ্যে দিয়েছে একটা ধুতি। অ্যাকচুয়ালি আমিও না নিজে এখনো দেখিনি, এই প্রথম এখন দেখলাম আর কি। এই দেখো কোয়ালিটিটা কিন্তু যা দেখলাম ভালোই দিয়েছে। এটা একটা দিয়েছে ধুতি, আর সঙ্গে রয়েছে এটা ওপরের কুর্তাটাও বেশ বড় সড়ো। হ্যাঁ তুমি পরবা বাবা, তুমি পরবা। এটা হচ্ছে ওপরের কুর্তাটা অনেকটা বড় দিয়েছে, ধুতির থেকে কুর্তাটাই বেশি বড় মনে হচ্ছে, কিন্তু কোয়ালিটি যখন ভেবেছিলাম তার থেকে ভালোই দিয়েছে, খারাপ না কিন্তু। আর এগুলো তো ওই একটা দিনের জন্যই পরা, সবসময় তো এগুলো পরা যাবে না। দেবো তো মনা, দাঁড়াও তোমারই তো এটা। আর এর মধ্যে দিয়েছে কি সেটাও দেখি চলো, দাঁড়া বাবা দাঁড়া বাবা দাঁড়া। তো এখানে রয়েছে একটা বাঁশিটার মধ্যে একটু কাজ করতে পারতো, শুধু এইটুকু কাজ করেছে। যাই হোক বাঁশিটা এখানে হাফই কাজ দিয়েছে, বাদবিটা পুরো কাজ দেয়নি। আর এখানে রয়েছে একটা মালাটা কিন্তু খুব সুন্দর, এই মালাটা কিন্তু ও অন্য সময়তেও পরতে পারবে, বা চাইলে পরে আমরাও পরতে পারবো, মালাটা কিন্তু অনেকটা বড়। আর দিয়েছে একটা মুকুট, এই যে দেখো মুকুট। আর দিয়েছে এই একটা ময়ূর পাঙ্খ, কিন্তু ময়ূর পাঙ্খটা না মানে এই সাইডটা দেখলাম নেই। হ্যাঁ কিন্নর বাসি কিন্নর মালা, হ্যাঁ ঠিকই বলছো। তো যাই হোক এটা ভাবছি যে মুকুটটা পরানোর পরে আর কি এই সাইড দিয়ে এভাবে লাগিয়ে দেব।
তাহলে ভালো লাগবে। আর দিয়েছে এই যে এটা হচ্ছে হাতের বাজুবন্ধন যেখানে পড়বে আর কি, সেখানে এটা দুটো পরিয়ে দিব। আর এগুলো দিয়েছে কানের, এই যে এই টাইপের হচ্ছে কানেরটা, মানে একটু ফাঁকা করতে হবে, তারপরে কানের সাথে ঢুকিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে। তোমাদেরকে আরো কিছু দেখাই যেটা আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি। মনা মা এটা ঢুকে রাখো তোমার। আর এইখানে রয়েছে আমাদের গুনগুনের সমস্ত কিছু, মানে সাজাগুজার। এই বাঁশিটা কিন্তু আমি বানিয়েছিলাম, এটা আমার হাতের বাঁশি। এই প্রথম বাঁশি, মানে গুনগুন যখন জন্ম হয় তার পরের যে আমরা জন্মাষ্টমী করেছিলাম, সেই জন্মাষ্টমীতে আমি নিজে এটা বানিয়েছি। এটা কিন্তু কাগজের, এটা রাখি দিয়ে করা হয়েছে। এসব ঠিক করে রাখো, মাও কিন্তু নিয়ে ভেঙে দিবে। আর রয়েছে এখানে সমস্ত কিছু, না এগুলো সব গুনগুনে সাজানোর জিনিস, মানে ওকে যখন যেরকম সাজাই আমরা আর কি, সমস্ত কিছু আমরা এক জায়গাতে রাখি। আর এখানে যে রয়েছে না, এটা হচ্ছে গুনগুনের যে মুখে ভাত দিয়েছিলাম আমরা, সেই মুখে ভাতের মালাটা। এই মালাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত রেখে দিয়েছি। এখানে গুনগুনের মালা রয়েছে, মুখে ভাতের অরিজিনাল ফুলের যে মালাটা ছিল না, সেই মালাটা শুকিয়ে আমরা এভাবে রেখে দিয়েছিলাম। আর ওর যে মুকুটটা ছিল, সেই মুকুটটা তো এটা একদম শুকিয়ে গেছে, কিন্তু এটা আমরা কিন্তু সারা জীবনই আমাদের কাছে এরকম থাকবে। এটা ও যখন বড় হবে তখন ও দেখবে। আর এখানে রয়েছে এটা কিন্তু গুনগুনের মুখে ভাতের ওড়নাটা, যে চুন্নিটা পড়েছে চুন্নিটা এটা। আর এটাও কিন্তু গুনগুনে সাজানোর জন্য রাখছি। যখন ওকে আমরা হনুমান সাজিয়েছিলাম, মনা যখন ওকে আমরা হনুমান সাজিয়েছিলাম তখন এটা পড়েছিলাম। এখানে না মোটামুটি সমস্ত কিছু রয়েছে গুনগুনে সাজানোর জিনিসই। আর এই দেখো, এই মুকুটটা হচ্ছে আমার হাতের তৈরি, এটা কিন্তু আমি বানিয়েছি এই মুকুটটা। এটা আমার প্রথম নিজের হাতে বানানো মুকুট। আর এখানে রয়েছে এটা আছে ওর জন্মদিনের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা সমস্ত কিছু না আমরা রেখে দিই এভাবে। আর আমাদের কাছে অলরেডি একটা ভালো ময়ূর পাঙ্খ কিন্তু রয়েছে, যেটা হচ্ছে এটা দেখো, এই যে এই ময়ূর পাঙ্খটা আমরা নিয়েছিলাম গত বছর। তো এই ময়ূর পাঙ্খটা কিন্তু আমরা এখানে লাগিয়েছিলাম গত বছর, মানে এটা তো আমারটাই। এটা দিয়ে কিন্তু 2 বছর ও ইউজ করেছে এটা, তার জন্য ভাবলাম কি এবার একটু নতুনত্ব আনি অ্যাকচুয়ালি। আর এই মুকুটটাও কিন্তু আমাদের গুনগুনের মুখে ভাতের, ওর সমস্ত কিছু আমরা রেখে দিয়েছি। আর এখানে এগুলো হচ্ছে রাখি, তো এই রাখিগুলো দিয়ে না ওকে সাজাতাম আমরা আর কি। আগে যখন সাজিয়েছিলাম তখন তো আমরা এগুলো দিয়ে সাজিয়েছিলাম, এবার হয়তো সেভাবে লাগবে না এতগুলো, তবু নিয়ে এলাম, যদি কোনোটা ইউজ করতে হয় তাহলে করব। তো চলো এখন এগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গুনগুনকে কেমন করে সাজাচ্ছি না সাজাচ্ছি সেটা তোমার সাথে দেখাবো। তো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেখানে কৃষ্ণ সেখানে তো অবশ্যই মাখন থাকতেই হবে। তো এই হাঁড়িটা আমি রেখে দিয়েছিলাম যে গুনগুনকে যখন কৃষ্ণ সাজাবো তখন ওর পাশে রাখবো আর কি, মানে থিমটা এমন দেওয়া হবে যে মাখনের জন্য খাচ্ছে বা মাখন পড়ে আছে ওপর দিক দিয়ে, এরকম একটা সাজানোর চেষ্টা করেছিলাম। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে ছিল আনা এটা হাঁড়িটা। এটা বিরিয়ানি বাই কিলো, যে বিরিয়ানি যে হান্ডিতে পাওয়া যায় সেটা আমরা খেয়েছিলাম একবার। তো সেই হাঁড়িটা আমি রেখে দিয়েছিলাম এই দিনটার জন্যই। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি রং করে দিয়েছি, লাল রং করার পর সাদা দিয়ে ফেব্রিক দিয়ে একটুখানি ফুল লেগে দিয়েছি, সেরকম ভালো আঁকা হয়নি অবশ্য। আর ওপর দিয়ে আঠা দিয়ে আমি তুলা লাগিয়ে দিয়েছি। তো ভাবলাম এই হাঁড়িটা কেমন দেখতে হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি। গুনগুনের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ওকে যে আমরা কি কি দিয়ে সাজানো হয় সেগুলো দেখালাম, আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম আজকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর গুনগুনের জন্য যে ড্রেসটা আনিয়েছি, পার্সেলটা যে দেখালাম, সেই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শীঘ্রই দেখা করবো আবার। আর গুনগুন যে সাজুগুজু করলো সেটাও দেখাবো, সবটাই পার্ট বাই পার্ট দিয়ে তোমরা দেখতে পাবে। তাই চলো এখন আমাদের এখানে রাখছি, টাটা বাই বাই। মনা একটু বাই বাই করে দাও।